হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ইসমি সবাই বেশ, আমি তোমার সাথে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে। যদি তোমরা না দেখো তাহলে অনেক বড় মিস করবা। কারণ আমি মূলত 2-3 দিন আগে আমার দুলাভাইয়ের সাথে চিটাগাং আইছিলাম ঘুরতে। তো এই যে বাইরের গাড়ি যেটা, এই যে তো ভাই, এই যে এই জায়গা থেকে বোলার টিপ নিছে। তো বোলা যেতে এই যে ফেরির ভিতরে অনেক গাড়ি আছে। এই যে দেখো কত বড় নদী। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, আমি সাঁতার পারি না, যার কারণে আমি নদীর ভিতরে আইতে অনেকই ভয় পাই। মাঝে মাঝে যাই, এই যে আমাদের বুড়িগঙ্গা নদী আছে, ওইটা দিয়ে আমার বোনের বাসায় যাওয়া হয়, কারণ আমার বোন হিরাজিল থাকে। তো যদি যাই তো নদীতে বেশিরভাগ আমি সময় ব্রিজ দিয়ে যাই। তো মাঝে মাঝে গেলে নদীতে যাই আর কি। তো ওই যে আমার অনেক ভয় করতেছে, কারণ আমি সাঁতার পারি না। আর আরেকটা কি, এই যে আমার আম্মু গেছে যে নদীর আশেপাশে যাইতে না, কারণ ওই যে সুইমিং পুল একবার যাইয়া এই আমার বন্ধুর সাথে গেছিলাম, মানে বন্ধুরা মিলা পরে আমি মানে ডুবে যেতে লইছিলাম, মানে একটুর জন্য। আর আমার কি তোমরা যাই নাই আর কি, আমি বেঁচে চাইছি। তো এই লেগে আম্মু কইছে যে নদীর আশেপাশে যাইতে না। তারপরও এই যে দেখেন, এই জায়গায় অনেকে মাছ ধরতেছে নদীর ভিতরে। এই যে অনেকে মাছ ধরতেছে। ভাইয়ার মূলত হয়েছে দুইটা গাড়ি, তো দুইটা গাড়ি একসাথে আসলে কিন্তু একসাথে আসেনি, ওই গাড়ি ব্যাগের পড়ে গেছে, যার কারণে এই যে পিসের সিরিয়াল পড়ে গেছে। তো ওইটা আইতে আইতে আমরা তখন জামগা। আর গাইস জোস, মানে ভিউটা তোমাদের কেন বুঝাবো, আমার মোবাইলের ক্যামেরাটা এত একটা ভালো না বিদায় আমি মানে দেখাতে পারতেছি না। এই যে ভালোভাবে বুঝতে না কীরকম যে ভিউ, মানে যে বাতাস, মানে বাতাস খেলে পুরো মুখ দিয়ে যেতেছি আমি। আর একটা মজার বিষয় কি, কারণ আমি সাঁতার পাই না বিদায় আমি ভিতরে আছি, এমনিতে ভালোই লাগতেছে। আর ভিউ কার কয়, কত সুন্দর ভিউ। আর বাতাসটা এত একটা জোস, যদি তোমরা তোমাদেরকে তো মুখ বললা বুঝতে পারবো না, যদি তোমরা আইতে তাহলে বুঝতা। আর গাইস, তোমরা ভিডিওটা না দেখে পুরোটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি অনেক মজা পাবা। আর তোমাদেরকে গ্রামের এরকম এরকম কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো, যা দেখে তোমরা পুরো মুখ দেখে যাবা। তোমাদের সাথে পুরো ডাইরেক্ট লাগে দেখা হইতেছে। তো ফাইনালি আমরা ফ্রি থেকে নামা পড়ছি। আর ফ্রি থেকে নামছি শুক্রবার দিন, গতকালকে আজকে হচ্ছে শনিবার। তো গাড়ি আনলোড হয়ে গেছে, আর এখন মনে হয় তরমুজ লোড করবো। তরমুজ এই মনে হয় লোড করতে পারে। আর তরমুজ যদি লোড করে তাহলে তোমার এই চর থেকে উপরে আনবো, মানে গাড়ির ভিতরে তুলবো। আর গাড়ি হচ্ছে মানে রোডের ভিতরে, আর তরমুজ তো লাগাই নিচে চরের ভিতরে। যদি তরমুজ টিপ হয় তাহলে তোমাদেরকে তরমুজ খেতে দেখাবো। আমি গাড়ির ভিতরে আইসা যতটুকু আইডিয়া করলাম আর কি, যারা প্রবাসী আছে আর প্রবাসী আর ড্রাইভারের ভিতরে কোনো পার্থক্য নাই। কারণ প্রবাসীরা 2 বছর 3 বছরের মূলত 5 বছর পরে তারা বাড়িতে যায়, আর ড্রাইভারে 15 দিন, 1 সপ্তাহ 1 মাস পরে বাড়িতে যেতে পারে। আর গাড়ির ভিতরে একটাই কষ্ট, থাকা যায় না, মানে ঘুমানোর জন্য ভালো মতো। আর হোটেলের খাবার খাওয়া যায় না। চিটাগাঙের কথা কি বলবো, চিটাগাঙের তো পানিও খাওয়া যায় না। পানির কালার দেখলে আপনাদের পেট ভরে যাবে। আর পানি এরকম নুনতা, আর হোটেলের খাবার খাওয়াই যায় না। এই যে মানে চিটাগাঙের এদিকে হোটেলে যাওয়া খাওয়া যায় মোটামুটি, কিন্তু ওই দিকের খাবার একবারই খাওয়া যায় না। আর এখানে বজনে যারা পেজটা ফলো করে নেয় তাড়াতাড়ি পেজটা ফলো করে দিবে। আর এই যে পিছনে দেখতেছেন কত সুন্দর ভিউ, এই দেখেন সবুজ, পুরো অসাধারণ। যে একটা জোস একটা বাতাস। এই যে গাড়ির সামনে আপনাদেরকে নিয়ে দেখাই, যে জায়গায় গাড়ি রাখছে দুলাভাই গাড়ি রাখছে এই জায়গায়। আর পিছনে ওই যে নদী, ওই যে ছোট্ট একটা নদীটা মনে হয় খাল। এইটা যে একটা বাতাস হইতেছে গাইস, কীভাবে দেখাম, বায়ুমনের ভিতরে শুয়ে রয়েছে, মানে জোস একটা ভিউ। মানে কেমনে বোঝাবো, নদীর সামনে নিয়ে আপনাদেরকে দেখাই। চর থেকে তরমুজগুলো যে গাড়ির ভিতরে লোড করব। এই যে চর থেকে তরমুজ আই না পরে এই যে নদীতে আইন না, এটা মনে হয় খাল, খাল না নদী বলতে পারি না। চর থেকে তরমুজগুলো নিয়ে আয়া এই যে পরে গাড়ির ভিতরে লোড করে। এই যে গাড়ির ভিতরে লোড করব, তরমুজ নিয়ে এসে ট্রলার দিয়া। আর এই যে জায়গায় কত সুন্দর একটা ভিউ আর বাতাস গাইস, এরকম বাতাস যদি এই বাতাসটা আপনারা বুঝতেন, মানে আপনাদেরকে বুঝলা বোঝানো যাইব না, যদি দেখতেন তাইলে আর কি বুঝতেন গাইস। অনেক সুন্দর একটা ভিউ। ফাইনালি আমাদের মাল আইসা বসছে। তো এই যে এই জায়গার ভিতরে লোড হইতেছে গাড়ির ভিতরে। আমি আপনাদেরকে বলছিলাম যে এই তরমুজ খেতে নিয়ে যাম, কিন্তু ওই জায়গায় যাওয়া হয় নাই, কারণ ওই জায়গায় যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। তো ওই জায়গায় গেলে আমি যে গাড়ির ভিতরে খেলা রাখা যাবো না, যার কারণে আর ওই জায়গায় যাওয়া হয় নাই। ভিতরে গেলে আরো সময় ব্যাগের ভিতরে ডাব দিয়ে হইব, যার কারণে আর যাওয়া হয় নাই। তো আমি আপনাদেরকে সরি জানাই, কারণ আমি আপনাদেরকে কিছু দেখাতে পারি নাই। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাই আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।